বন্ধুরা, বিশল্যকরণী নামটি আপনারা শোনেননি এমনটি হতেই পারে না। আর এটিই হচ্ছে সেই বিশল্যকরণী। রামায়ণ পড়তে গিয়ে, গল্প শুনতে গিয়ে বা ভেষজ উদ্ভিদের নিয়ে চর্চা করতে গিয়ে এই বিশল্যকরণীর নামটি আমাদের কাছে বারবার উঠে আসে। আপনারা সেই বিশল্যকরণী গাছটির ছবি দেখছেন এখন। এখন একটি কথা জানিয়ে রাখি, এই গাছটিকে যে আমি বিশল্যকরণী বলছি তাতে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। আপনারা ভাবছেন এটি তো বিশল্যকরণী নয়, এটি তো জগৎমদন বা জাগমদন নামে পরিচিত, বেড়া দেওয়ার কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, এটি হচ্ছে জগৎমদন বা জাগমদন নামেই বেশি পরিচিত, কিন্তু এটিও এক ধরনের বিশল্যকরণী। আপনারা রামায়ণে যে বিশল্যকরণীর কথা শুনেছেন সেই বিশল্যকরণী হচ্ছে এটি। বিজ্ঞানসম্মত নাম হচ্ছে জাস্টিসিয়া জেন্ডারুসা। এখন এ গাছে কিন্তু বন্ধুরা একটু পাতাগুলি কাছ থেকে দেখাই, কাঁটা নেই। আপনারা যে গাছটিকে চেনেন সে গাছে কিন্তু প্রত্যেকটা গিটে গিটে কাঁটা থাকে। এই পাতাগুলিকে দেখুন, ভারী সুন্দর দেখতে, সবুজ পাতা, মাঝখানের শিরাটি বেগুনি রঙের, এবং বেগুনি রঙটি এতটা গাঢ় যে আপনাদের মনে হবে যেন কালচে, এবং মূল কাণ্ডটিও দেখুন কালো। এখন এই গাছটি প্রধানত বেড়া দেওয়ার কাজে ব্যবহার করা হয়। তাছাড়া এই শোভাবর্ধন হিসেবেও কিন্তু এটির বেশ সুখ্যাতি রয়েছে। তাছাড়া এর ফুলগুলোও কিন্তু দেখতে সুন্দর। ছোটোবেলায় আমরা অনেকে এই ফুলের মধু খেয়েছি। এখন আপনারা বিশল্যকরণী নামে যে গাছটিকে চেনেন, আমার মনে হয় এটি সম্ভবত সেটি নয়। তাহলে আমি কি করে এত দৃঢ়তার সঙ্গে আপনাদের বলছি যে এটি বিশল্যকরণী? দেখুন, আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন আপনারা, আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্যের লেখা চিরঞ্জীব বনৌষধির ৩য় খণ্ড। এর একেবারে প্রথমে যে উদ্ভিদটি নিয়ে আলোচনা রয়েছে সেটি হচ্ছে এই বিশল্যকরণী। এই বিশল্যকরণীর চিহ্নিতকরণ করতে গিয়ে শিবকালী ভট্টাচার্য মহাশয় 5টি গাছের নাম উল্লেখ করেছেন। এটি হচ্ছে তার ভিতর 2য় স্থানে রয়েছে। বন্ধুরা, সুতরাং আমাদের দ্বিধান্বিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এটিই হচ্ছে সেই বিশল্যকরণী। তবে রামায়ণে যে শুধু বিশল্যকরণী এই উদ্ভিদটির নাম উল্লেখ রয়েছে তা কিন্তু নয়। রামায়ণে মৃত সঞ্জীবনী, সন্ধানকরণী, সুবর্ণকরণী নামে 4টি ভেষজ উদ্ভিদের নাম উল্লেখ রয়েছে। এই বিশল্যকরণী তাদের মধ্যে একটি। এখন আমি আগেই উল্লেখ করেছি এর ফুলগুলি দেখতে সুন্দর এবং ফুলের মধু আমরা সকলে খেয়েছি। এর ব্যবহার কি? কেটে গেলে, ছড়ে গেলে এর পাতার রস ব্যবহার করা হয়। তাতে কি হয়, ওই কাটা স্থানটা তাড়াতাড়ি সেরে যায়, রক্ত পড়া বন্ধ হয়ে যায়, জ্বালা যন্ত্রণা থাকে না। তাছাড়া এর আরও অনেক ব্যবহার রয়েছে, সেটা হয়তো আপনারা অনেকেই জানবেন। যাই হোক বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।